কোনো সম্বন্ধ নাই, দিনমজুরের ভাত নাই, এ বিজেপি আর নয়। শান্তি সমিতি পদের হাতে ভ্রমথাই দলে দলে চোখ দেন। বন্ধ করে গরিব পেতে লাঠি মেরে এ বিজেপি আর নয়। দিনমজুরের ভাত নাই। যত সিও যে চিনি অধিকারनि बागै जों फाइट खालाय दं होनि যারা আজকে বিজেপি খালাय दं नाय যারা আজকে সিপিএম খালাय दं नाय যারা চিনি ত্রিপুরা दं नाय বরংनो बां साना मुसुंगो जे ত্রিপুরা मथा सारा निनियानि भबिष्यत से सङै थांनाय अ कारणे फाइदि जों बिजेपि खालायावै सिपिएम खालायावै चिनि त्रिपुरा मथानि बिसिंतै चिनि त्रिपुरा सानि हानो रक्षा खालायनानि बागै जों पाल पाल मा फायनाय चिनि एडिसिनाव से रक्षा बाखलायनाय আজকে মানিক সাহা থাকা যে এডিসি কে দখল করতে হবে এডিসি কে বানতে হবে হিসাব আজকে ও এডিসি রক্ষা খালাयनानि बागै যত ত্রিপুরা থানচাং যাক এবং जों फुनुबैरनाय ও থানচানি অধিকার যদি মাইয়া হংকাই চিনি ত্রিপুরা সারা তাম খালাयमान খাজানি থাকতে ভুরাव তিনি আं সানি মুসুंगो বড় বড় ডায়লগ রব বিজেপি রব নরনুখানা তাসিংবো আনি পূর্ব বক্তা সাই থাঙ্কা মিসকল দিলে চাকরি হবে তাবুকা ও চাকরি বিয়াং থাঙ্কা जों मा सोंनाय बरंन बे थाका তিনি রেগানো 340 টাকা দেওয়া হবে ও রেগা 340 টাকা বড় থাঙ্কা जों मा सोंनाय খাজানি থাকতে বহুরাव बे कायसा साका आगे नरखना काना रांग चेंज खायका रां चेंज खायकला कालादन फायनायबो कालादन तामनो हिन अबश्य मा बुझिनाय আজকে বড় বড় ডায়লগ রই ও কালাদন তৈ ফাইয়ে আজকে কালাদনকে আমাদের ত্রিপুরাসাদেরকে আমাদের ভারতবাসীকে নাকি দান করে দেবে 15 লাখ টাকা আজকে এই 15 লাখ টাকা কই গেছে এটা আমরা জিজ্ঞাসা করতে চাই কারণ আপনারা দেখেছেন সেই রকম বিজেপি যে বাটপার আমরা জানতে পেরেছি এই কারণে আজকে আমাদের বুবাগরা তাদের সঙ্গে হাতাহাত না করে এককভাবে দেখিয়ে দেওয়ার জন্য আমরা এককভাবে লড়াই করছি কারণ আপনারা সবাই বুঝে গেছেন সেই জুমলা পার্টি আমাদের এই ত্রিপুরাসাদেরকেও ঠকানো হয়েছে কারণ তারা বলেছে বড় বড় ডায়লগ বলে হার ঘর হার নল জল আজকে জল কোথায় আমরা তাদের কাছে জানতে চাই আমরা বলতে চাই আমাদের বুবাগ্রার নেতৃত্বে আজকে যেভাবে আমাদের পাহাড়ে আমাদের ত্রিপুরাসাদের অধিকারের জন্য আমরা লড়াই সংগ্রাম করছি এটা কি কম আমরা বলতে চাই আজকে কোন জায়গার মধ্যে আমাদের যারা নারী সুরক্ষিত নেই তাদেরকে যদি কোনো কিছু করা হয় আমাদের বুবাগরা সামনে গিয়ে দাঁড়ায় এবং তাদের পাশে থেকে তাদেরকে যারা আক্রমণ করার চেষ্টা করে তাদেরকে সাজা দেওয়ার জন্য আমরা থানচা হয়েছি এই কারণে আমি বলতে চাই তিনিও সানা মুসুং খাজানি তাফতে বহুর যেভাবে বিজেপি মানুষকে ঠকানো হয়েছে এখন আমরা শুনেছি কোটি কোটি টাকা নিয়ে এসেছে আমাদের মানুষকে কেনার জন্য কত টাকা দিয়ে 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে আমাদের ত্রিপুরাসাদেরকে ঠকানোর চেষ্টা চালাচ্ছে কারণ তারা বুঝে গেছে তাদের মাটির যে পায়ের তলার মাটি শেষ উড়িয়ে গেছে এবং আমরা বুঝে গেছি যে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে এডিসিতে আমরা ক্ষমতায় আছি এই 26 তারিখে এই 12 তারিখের মধ্যে প্রমাণ হবে আমরা বলতে চাই 12 তারিখে সবার ভোট পড়বে আনারস চিহ্নে এবং 17 তারিখে আমাদের যে বিজয় মিছিল আমরা বিজয় মিছিল করতে যাচ্ছি বন্ধুরা আমি বলতে চাই আমি তাদেরকেও বলতে চাই আজকে যারা আমাদের ত্রিপুরাসাদের উপর আক্রমণ করার চেষ্টা চালাচ্ছে আমাদের ত্রিপুরাসাদেরকে ধমকানোর চেষ্টা করছে তাদেরকেও আমি বলতে চাই আমি এখানে এই বাজার সভা থেকে হুঁশিয়ারি দিচ্ছি যারা চেষ্টা করবে যে লুটপাট করে কারণ তাদের চরিত্রটাই লুটপাটের চরিত্র কারণ মানুষকে এইভাবে লুটপাট করে তারা খেয়ে বসেছে আমরা জানি আমাদের যে ক্যান্ডিডেট অভিজিৎ ত্রিপুরা সেও জানে যে আমাদের ত্রিপুরাসাদেরকে কিভাবে লুটপাট করেছে কন্ট্রাক্টরি করে মানুষের গ্রামে গ্রামে গিয়ে টাকা চাঁদা তুলে মানুষের কাছ থেকে টাকা চুরি করে নিয়ে হতো এই কারণে তাদেরকে কেউ ভোট দেবে না আমরা সবাই জানি বিজেপির যারা ভাই বন্ধু আছে তারাও বলছে এই সেই রকম এমন ক্যান্ডিডেট কিভাবে দেওয়া হয় তাদের মনের মধ্যেও খুব আছে বন্ধুরা আমরা সবাই জানি এই কারণে কোনো বিজেপিতে কেউ ভোট দেবে না এবারে আমরা জানি তারা তাদের ভোট আমাদের ত্রিপুরা মাথায় দেবে
আজকে আমরা বলতে চাই যারা সিপিএম করে তারাও সেম কথা বলছে যে বারজুং ত্রিপুরা সে কি করছে, সে কোনো পার্টিতেই নেই, একটা খ্রিস্টানিটি এবং উনি কাজ করত, আজকে উনাকে দাঁড়িয়ে মনে করেছে যে সবাইকে পাবে, এমন কোনো পলিটিক্স নেই বন্ধুরা। আমরা সবাই খ্রিস্টান হোক, মুসলিম হোক, আমরা হিন্দু হোক, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এই ত্রিপুরা রাজ্যে শান্তিভাবে বাঁচতে চাই। আমি বলতে চাই তাদেরকেও, যারা এই রকম ভাবে দুর্ব্যবহার করে মানুষকে ঠকানোর চেষ্টা করবে তাদেরকে কেউ ভোট দেবে না। আমরা বুঝে গেছি এই ত্রিপুরা রাজ্যে এই পাহাড়ে কোনোদিন পদ্ম ফুল ফুটবে না, আনারস উঠবে, আনারস উঠবে বন্ধুরা, এই আনারস উঠছে। এবং আমরা সবাই জানি এই চৈত্র মাসে এই জল না থাকার কারণে আমরা সবাই জানি এই পদ্ম ফুল শুকিয়ে গেছে, এই পদ্ম ফুল আর হবে না বন্ধুরা। আমরা সবাই বুঝে গেছি, এই ত্রিপুরা রাজ্যের মানুষ সবাই বুঝে গেছে যে আমাদের জন্য একমাত্র বুবাগরাই আছে, যে বুবাগরা আমাদের ত্রিপুরার অধিকারের জন্য কথা বলছে, যে বুবাগরা আমাদের অধিকারের জন্য লড়াই সংগ্রাম চালাচ্ছে, সেই বুবাগরা আজকে আমাদের সঙ্গে পাশে দাঁড়ানো হয়েছে, আমাদের ত্রিপুরাদের সঙ্গে দাঁড়ানো হয়েছে, আমাদের বুবাগরা আমাদের সঙ্গে আছে, সেই কারণে আমাদের কোনো ভয় নেই। আমরা বলতে চাই ত্রিপুরা যখন থানচা হয় তখন থানচার পাওয়ার কিভাবে হয় এটা মানুষ দেখিয়ে দেবে 12 তারিখের মধ্যে বন্ধুরা। আমি বলতে চাই যারা আজকে বিজেপি করছে তারাও বলছে ত্রিপুরা মথা আসছে, আসবে, এবং যারা সিপিএম করছে তারাও বলছে বিজেপি সরকারও আসবে না, সিপিএমও আসবে না, আজকে ত্রিপুরা মথা সরকার গঠন করতে চলেছে বলে তারাও দাবি করছে। কারণ মানুষ বুঝে গেছে যে বুবাগরার নেতৃত্বে যে ত্রিপুরাদের অধিকার এবং আমাদের যে ত্রিপুরার মধ্যে যে ডেভেলপমেন্ট আনার যে চেষ্টা করছে সেটা কম নয় বন্ধুরা। আজকে আমি বলতে চাই যারা আছেন এখানে বাজারের মধ্যে তাদেরকেও আমি বলতে চাই বন্ধুরা, আপনারাও বুঝে গেছেন যে ত্রিপুরা মথা ছাড়া এই ত্রিপুরা রাজ্যের মধ্যে কোনো সরকার গঠন করতে পারবে না, এবং ত্রিপুরা মথায় দেখাইয়া দেবে এবং আমাদের মানুষের পাশে থাকবে। আমরা বলেছি হার ঘর হার নল জল, যারা বলেছেন আজকে জল কোথায়, আজকে যারা বলেছেন আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে সবকা সাথ সবকা বিকাশ, এই বিকাশ কোথায় আমরা কেন দেখি না? আমরা দূরবীন দিয়েও চেক করেছি, কেন দেখে না বন্ধুরা? আমরা জিজ্ঞাসা করতে চাই। আজকে বড় বড় কথা বলে আজকে মানুষকে ঠকানোর চেষ্টা করে, এই ঠকিয়ে মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না, এবং টাকা পয়সা দিয়ে আমাদের মানুষকে আর বোকা বানানো যাবে না বন্ধুরা। আমি বলতে চাই এখন মানুষ বলছে টাকা দিলে নিয়ে নেব কিন্তু চুপচাপ আনারসে ভোট দিয়ে দেব, এটাই হচ্ছে আমাদের স্লোগান। কারণ মানুষ বুঝে গেছে টাকা দিয়ে আর মানুষকে ঠকানো যায় না, এবং আমরা বুঝে গেছি বন্ধুরা। আজকে বড় বড় কথা বলছে, মানিক সাহা বলছে, কি বলেছে যে আমরা নাকি এডিসির মধ্যে করাপশন করেছে, বলেছে 6,600 কোটি টাকা আমাদের এডিসি কে দেওয়া হয়েছে। যখন রঞ্জিত দেববর্মা কোশ্চেন করেছে যে এডিসির মধ্যে কত টাকা দেওয়া হয়েছে, কোন অর্থ বছরে দেওয়া হয়েছে এবং কোন ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে, মানিক সাহা চুপ কেন? আমরা জবাব চাই বন্ধুরা, আমরা জবাব চাই। কারণ জবাব দিতে তাদের কেন ভয় এত? আমরা বলতে চাই আজকে তাদের কাছে পুলিশ প্রশাসন আছে, তাদের কাছে সিবিআই আছে, তদন্ত করতে পারে না কেন? এইরকম মানুষকে বিভ্রান্ত করে আর ছাড়া যাবে না। মানুষ বুঝে গেছে যেভাবে মানুষকে ঠকাইছে, এবং 5-8 বছর ধরে মানুষকে বিভিন্ন রকম ভাবে ঠকিয়েছে। 10,323 কে বলেছে আমরা তোমাদের জন্য ব্যবস্থা করব, আজকে 10,323 আজকে রাস্তায় মাঠে মাঠে ঘুরতে হচ্ছে কেন? আমরা জবাব চাই। এবং বলেছে বছরে 50,000 চাকরি দেওয়া হবে, আজকে সেই চাকরিগুলো কে খেয়েছে? আমরা বলতে চাই। আর বলেছে বিভিন্ন রকম মিস কল দিলে বলে চাকরি হবে, আমরা তো শুনিনি বন্ধুরা যে মিস কল দিলে বলে চাকরি হয়। আজকে বিজেপি এই রকম বাটপার কথা কেমনে বলে আমরা জিজ্ঞাসা করতে চাই। তার কারণে এই বিজেপিকে আর একটাও ভোট নয় বন্ধুরা। আমরা বলতে চাই আমরা এক হয়ে থানচা হয়ে আমরা শান্তি সম্পূর্ণভাবে আমরা মানুষের পাশে কাজ করব এবং মানুষের সঙ্গে লড়াই করে আমরা বাঁচতে চাই বন্ধুরা। এই কারণে আমি বলতে চাই সবাই এক হয়ে থানচা হয়ে বুবাগরার সঙ্গে আমরা এক হয়ে আমাদের যে অধিকার, এই অধিকারকে সুরক্ষা করব। কারণ আমরা দেখেছি সিপিএম এর আমলে আমাদের অনেক জায়গাগুলির মধ্যে তারা জেনারেল বানিয়েছে। যেমন দেখেছি আমরা এই কলাছড়া আজকে এক সময়
এডিসির আওতায় ছিল, সেটাওকে আজকে জেনারেল বানানো হয়েছে। বিভিন্ন রকম মেরুপাড়াতে একটা নাথুরাম পাড়া বলে, সেখানেও সিপিএম আমলে জেনারেল বানানো হয়েছে এবং আমরা তাদের জন্য এই পুরস্কারটি দিয়েছে। এই পাহাড়ে সিপিএম কে জিরো করেছি বন্ধুরা। এবং আমি বলতে চাই, আজকেও সেই রকম সেই কায়দায় বিজেপিরাও এইভাবে কাজ করানোর চেষ্টা করছে। বিশ্রামগঞ্জের মধ্যে নগর পঞ্চায়েত বানানোর জন্য এডিসি কে দখল করছে এবং আমরা দেখেছি কাঞ্চনপুরেও সেম ব্যবস্থা করা হচ্ছে। এই কারণে আমরা সবাই বুঝে গেছি সেই বিজেপি আমাদের টিপ্রাসাদেরকে ঠকানোর চেষ্টা করছে। এই ঠকানোর চেষ্টা করলে আমরা পাহাড়েও বিজেপিকে শূন্য করে ছাড়বো বন্ধুরা। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বুবাকরা আয়োগ লক্ষণ টিপ্রা মথা আয়োগ লক্ষণ খুলুমকা হামবাই।